দর্শকরা, খুল্লম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা বিষয় আজকে আমি একটু আলোকপাত না করে পারছি না। আমি সেদিন আমার ফেসবুক পোস্টে একটা বলেছিলাম যে টেন্ট হাউসের যে ইউনিয়নরা আছেন তারা রাজদীপ রায়ের কাছে বকেয়া টাকা বাকি রয়েছে এবং এটা রাজদীপ রায় দিচ্ছেন না, এই নিয়ে যে তারা একটা অভিযোগ করেছেন এবং তারা সাংবাদিক সম্মেলন করেছেন, করে তারা রাজদীপ রায়ের কীভাবে তাদের কাছ থেকে টাকা পান, রাজদীপ রায়ের কাছ থেকে তারা কীভাবে টাকা পান, রাজদীপ রায় কেন বকেয়া মিটিয়ে দেননি, এইসব তারা ব্যাখ্যা করেছেন। পক্ষান্তরে একটি পোর্টালে আমি দেখলাম যে রাজদীপ রায় তার আত্মপক্ষ সমর্থন করেছেন এবং তিনি বলেছেন যে কোনো টাকা তার বকেয়া নেই এবং তিনি বলেছেন যে 2022 সালে যে শিলচর সিলেট যে ফেস্টিভ্যালটা হয়েছিল ইন্ডিয়া ফাউন্ডেশনে, এবং সেটা টাকা মিটিয়ে দেওয়া হয়েছে এবং তিনি চেক নাম্বার দিয়ে দিয়েছেন যেটা মিটিয়ে দেওয়া হয়েছে। এরপরেই প্রেস মিট করে জয় বর্দিয়া, যিনি চক্রেশ্বরীর মালিক, তিনি বললেন যে না, আমরা টাকা পাইনি এবং তিনি তার কথা বলেছেন। এবং আমি এত বিতর্কে যাচ্ছি না যে কে টাকা পাবেন কে টাকা পাবেন না, কারণ দেখুন এটা আমাদের দেখার কথা নয়। আপনি কার কাছে টাকা পাবেন, আপনি আমাদেরকে সাংবাদিকদের বললেন, আমরা বললাম হ্যাঁ রাজদীপ কাছে রাজদীপ বললেন একটা কথা, এটা আমরা বিচার করার মালিক নেই, আমরা সাংবাদিক। আমি পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, কে টাকা পাবেন বা কে টাকা, আমার প্রশ্নটা হলো অন্য জায়গায়। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে জয়বর্দিয়া রাজদীপ রায়ের কাছে বকেয়া টাকা কয়েক লক্ষ টাকা পেতে পারেন, আমি এটা তর্কের খাতিরে আপাতত ধরে নিলাম। এবং জয়বর্দিয়াকে আমি চিনি, অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং জয়বর্দিয়া সাংস্কৃতিক জগতের সঙ্গে দীর্ঘকাল থেকে জড়িত এবং জয়বর্দিয়া অনেকের কাছেই টাকা পান। হয়তো কোনো না কোনোভাবে হয়তো আমরা বিভিন্ন সংগঠন করি, হয়তো আমাদের কাছেও টাকা পেতে পারেন, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি, কারণ বিভিন্ন সংগঠন এবং ছোটোখাটো সংগঠনকে তিনি অনেক সাহায্য করেছেন, আজকে থেকে না, অনেক আগে থেকে ডিস লাইব্রেরিতে। কারণ জয়বর্দিয়া আমাদের শিলচরের একজন নাগরিক জীবনের, সাংস্কৃতিক জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হলেন জয়বর্দিয়া। জয়বর্দিয়া ছাড়া সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড জয়বর্দিয়া ছাড়া ভাবা যায় না। এহেন জয়বর্দিয়া এই অভিযোগটা করছেন, আমার তখন মনে হচ্ছে, আমি যেটা বলছি, আমি দীর্ঘদিন সাংবাদিকতা করার অভিজ্ঞতা, আমার মনে হচ্ছে যে এই বিষয়টার মধ্যে ডাল মে কুছ কালা হয়। জয়বর্দিয়া এভাবে প্রেসমিট করে কারো কাছে টাকা চাইতে পারেন না। যে লোকটা ন্যায্য টাকা মানুষের কাছে চাইতে 10 বার চিন্তা ভাবনা করেন, সেই লোকটা এভাবে প্রেসমিট করে টাকা চাইবেন, এটা আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু করেছেন তিনি। কেন করেছেন সেটার ভিতরে হয়তো অন্য কারণ থাকতে পারে, আমি সেটা যাচ্ছি না। আমি একটা প্রশ্ন বা একটা কথা আমি এখানে আনতে চাইছি। আমি আবার আসছি, ধরুন জয়বর্দিয়া এবং টেন্ট হাউস কর্তৃপক্ষ টাকা পাইতেই পারে, এই টাকা পেতে পারেন রাজদীপ রায়ের কাছে, এটা আমি ধরে নিলাম। ইট ইজ গ্রান্টেড ইংরেজিতে যাকে বলে, আমি ধরে নিলাম। আচ্ছা, এখন তিনি টাকাটা কীভাবে আদায় করবেন? তিনি টাকাটা আদায় করবেন, বারে বারে তাকদা নেবেন, প্রতিটা তিনি যখন লিখিত হবে যখন তাকদা দেবেন, রিসিপ্ট কপি রাখবেন, এইভাবেই তো একটা করতে হবে, যে তাকদা দিয়েছেন প্রমাণ তো রাখতে হবে। রাখলেন, তারপরও কাজ হলো না, তিনি তখন আবার তার বাড়িতে যাবেন, তারপরও কাজ হলো না, শেষ পর্যন্ত তো মামলা করা ছাড়া কোনো রাস্তা নেই। আপনি আমার টাকা দিচ্ছেন না বারে বারে বলার পরও আমি তো মামলা করব। একটা 4 বছরের আবার বলছেন যে জীবনজ্যোতি হাসপাতাল ওপেনিংয়ের একটা বিল বাকি রয়েছে, আমি এটাও ধরে নিলাম রাজদীপ রায় বা জীবনজ্যোতি কর্তৃপক্ষ টাকা দেননি, আমি এটাও ধরে নিলাম গ্রান্টেড। এই টাকা আদায় করার কি এটাই সময় যখন টিকিট ডিক্লেয়ার হয়েছে যে রাজদীপ রায় টিকিট, তখনই মনে হয়েছে না আমরা এখন প্রেসমিট করে এটা বিরোধিতা করবো? আমার বক্তব্যটা এই জায়গায়, আমার অন্য কোনো জায়গায় বক্তব্য না। রাজদীপ রায়ের কাছে টাকা পেতে পারেন, কিন্তু আমার কথা হলো সময়টা আপনারা কোনটা নির্বাচন করলেন। অনেকে বলবেন যে না, এই তো সময়, এখন পেরে এখন এই টাকা আদায় করা যাবে। টাকা কি আদায় হয়েছে? 2 দিন তো হয়ে গেল, টাকা আদায় হয়েছে, এতে কি ভাববেন? দেখুন, আমার রাজদীপ রায়ের প্রতি কোনো ধরনের দুর্বলতা বা সমর্থন নেই। রাজদীপ রায় 5 বছর সাংসদ থাকার সময় সবচেয়ে বেশি সমালোচনা কোনো সাংবাদিকদের মধ্যে যদি কেউ করে থাকেন, আমি করেছি। শিলচর ডিলিমিটেশনের পর শিলচর তফসিল সংরক্ষিত হওয়া যে তার অবহেলায় হয়েছে, এটা আমি বারবার বলেছি। যে ডলুতে এ ধরনের শ্রমিক উচ্ছেদটা তার করা ঠিক, তার আমলে হওয়াটা ঠিক হয়নি।
আমি এটা বারবার বলেছি, তিনি মানুষের ফোন ধরেন না, তিনি একটা ধম্ব নিয়ে চলেন মানুষের শরীর। আমি বারবার এখনও বলছি, রাজদীপ রায় যদি এই গুণাবলীগুলো যদি তার এই দোষগুলো না শুধরান, আমি বারবার এটাও বলেছি তিনি তার কিছু বাল্য বন্ধুদের নিয়ে চলাফেরা করেন, হ্যাঁ, এটা সাধারণ মানুষ সহ্য করেন না। আমি রাজদীপ রায় যতটুকু সমালোচনা করেছি, আমার মনে হয় না কোনো সাংবাদিক এই সমালোচনা করেছেন। কিন্তু আমার একটা স্বভাব কি জানেন, আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। রাজদীপ রায়ের বিরুদ্ধে, রাজদীপ রায় এতদিন ধরে আপনারা টাকা পান, আপনারা আগে কেন প্রেসমিটটা করলেন না? এই যে প্রেসমিটটা আপনারা তো আগেও করতে পারতেন। আপনাদের তখনই মনে হয়েছে, যখন রাজদীপ রায়ের টিকিটটা পেয়েছেন তখনই মনে হয়েছে আপনাদের প্রেসমিট করবেন। এই জায়গাটায় জয়দারের সঙ্গে আমার একটা পার্থক্য আছে, আমি জায়গাটা বলছি। হয়তো অনেকে আমাকে ট্রোল করতে পারেন, আমার এতে কিছু আসে যায় না, কিন্তু বাস্তব কথা হলো এটা যে আপনারা যদি মনে করেন যে রাজদীপ রায় টাকা দিচ্ছেন না, তাহলে আপনার এই প্রেসমিটটা কেন আগে করলেন না? 7 বছর, আর একটা 18 হয়েছে, একটা 2022 হয়েছে, একটা 18টা এখন 8 বছর হয়ে গেছে, আর 22-এরটা হয়েছে 4 বছর। 4 বছরে আপনারা একটা প্রেসমিট করতে পারলেন না, 4 বছরে আপনারা যে ডিস্ট্রিক্ট বিজেপি সভাপতিকে বলতে পারবেন না। আরেকটা কথা এখানে আসছে, আচ্ছা ধরুন জেলা সভাপতি কি একজন অ্যাডভোকেট দেখলাম একটা প্রেসমিট করেছেন যে জেলা সভাপতি কি লোন রিকভারি এজেন্সি নিয়েছেন নাকি? আপনারা গিয়ে জেলা সভাপতিকে বলছেন যে রাজদীপ রায় তো আমাদের টাকা দেননি, এই দেখুন আপনাকে নালিশ করলাম। তার মানে জেলা সভাপতি টাকাটা আদায় করে দেবেন, এই জন্যই তো আপনারা গিয়েছেন, নাহলে আমরা কোনো ইভেন্ট করবো না। তো জেলা সভাপতি কীভাবে ব্যবসায়িক, ধরুন ঈশান বাংলা চিফ এডিটর মনে করুন, বা আরও আছেন কেউ হয়তো কোনো চাকরি করছেন, তিনি কোনো কারণে কোনো জায়গায় লোন নিয়েছেন বা কোনো একটা কিছু টাকা দিচ্ছেন না, তো সেটা কি মালিক কি সেই কর্তৃপক্ষ করবে? বিজেপি আরও অনেক আছেন, তারাও হয়তো কোনো জায়গায় ব্যবসা করছেন, ব্যবসায় বাকি সেকে থাকতে পারে, দিচ্ছেন কেউ দিচ্ছেন না, তো সেই বিচার কি বা সেই টাকাটাকে আদায় করার দায়িত্ব কি জেলা সভাপতি রূপম সাহা নিয়েছেন? রূপম সাহার কি দায় পড়েছে যে আপনি লক্ষ কর্মী রয়েছে, কোন কর্মী কার কাছ থেকে কি লোন করেছে? অনেক বিধায়ক রয়েছেন, প্রাক্তন বর্তমান মিলিয়ে, কে কোন জায়গায় কত টাকা ঋণ করলো, এটা কি এখন জেলা সভাপতি দেখবেন? এটা কী ধরনের কথা? আমি তো এটা বুঝতে পারছি না। এটা প্রথম আমার জীবনে দেখলাম যে এইগুলো সাংসদ বিধায়ক টাকা পাচ্ছেন এই অভিযোগ করে জেলা সভাপতি। আবার মুখ্যমন্ত্রী কী করবেন এখানে? আদালত আছে, আপনার আদালতে যান, আদালতে গিয়ে আপনারা বলতে পারতেন একটা সাংবাদিক সম্মেলন করে, না আমরা আদালতে এটা দিয়েছি। এই কাজটা আপনারা আগেও করতে পারতেন। এখন করায় কি হয়েছে, আপনাদের হয়তো আপনারা ঠিকই টাকা পাচ্ছেন এবং আপনাদের ছাড়া আমরা চলতে পারি না, জানি টেন্ট হাউসরা, কর্তৃপক্ষ ছাড়া টেন্ট হাউস, সব কিছুতেই টেন্ট হাউস লাগে, আপনারা ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু এখন ধরুন একজন ব্যবসায়ী কোনো কারণে জয়বর্ধন না হোক বা আরও কোনো বিল্ডার, আরও কোনো হয়তো টেন্ট হাউস মালিকের সঙ্গে একটা টাকা পয়সার সম্পর্ক লেনদেন হয়েছে, বাকি সে কিলো অনেকদিন থেকে দিচ্ছেন না, কেন দিচ্ছেন না দিচ্ছেন না, এটা তাদের ব্যাপার। তো সেটা কি আপনি গিয়ে তার বাবাকে বলবেন, মাকে বলবেন, না থেকে তার অফিসে গিয়ে বলবেন? আপনি আদালত আছে, আদালত থেকে কেস করবেন যে আমার টাকা দিচ্ছে না, অথবা আপনাদের ক্ষমতা থেকে অন্য কোনোভাবে উদ্ধার করবেন টাকা। আমরা তো এটাই করি। ব্যবসায়ীরা কী করে, কেউ টাকা না দিলে অনেক ধরনের, যারা সুদখোর তারা কী করে, যে সুদের টাকা না দিলে অনেক ধরনের হুমকি দেয়, বাড়ি দেখিয়ে নেয়, মস্তান দিয়ে ধমকি দেয়। তো আপনারা এমন সময় আপনার প্রেসমিটটা করলেন, বা আপনারা এমন সময় সাংবাদিকদের জানাচ্ছেন, বা এমন সময় আপনারা গিয়ে অভিযোগটা করছেন জেলা সভাপতির কাছে, যখন রাজদীপ রায় টিকিট পেয়েছে। তার মানে বোঝা যাচ্ছে, বা অনেকেই ভাবতেই পারেন, তো আমি একজন সাধারণ নাম, আপনারা 1 মিনিটের জন্য ভেবে নিন আমি কোনো সাংবাদিক, আমি সাধারণ একজন মানুষ। আমি দেখলাম যে সাংসদের কাছে টাকা পান এবং বলবে সাংসদ টাকা ইয়ে করছে, টাকা বাকি রাখছে, কে একই এমএলএ হবে, একে ভোট দেবো না, এরকম ভাবতে পারি। আমি যাতে এরকম ভাবি, তার জন্যও তো আপনারা এই কাজটা করতে পারে, এমনও তো একজনে ভাবতে পারে। আপনার হয়তো এটা আপনার উদ্দেশ্য ছিল না, আপনারা হয়তো ভেবেছেন যে এই সময় এই সুযোগ, এখন যদি বলি তো টাকাটা দিয়ে দেবে। এটা হলো আপনাদের ধারণা, টেন্ট হাউস মালিকদের ধারণার একটা জায়গা, যে এখন বললে আমরা টাকাটা পেয়ে যাব। উল্টোটা হতে পারে, এখন আপনারা কেন বলছেন, যেহেতু টিকিট পেয়েছেন তাকে বদনাম করার জন্য বলছেন। তো এখন রাজদীপ বদনাম হলে কার লাভ? দুজনের লাভ হতে পারে। 1 নম্বর হলো অভিজিৎ পালের লাভ হতে পারে, যিনি কংগ্রেস প্রার্থী। 2 নম্বর কার লাভ হতে পারে? দলের মধ্যে যারা রাজদীপের বিরোধী আছেন তাদের লাভ হতে পারে। তো জয়বর্দিয়ায় নিশ্চিত জানেন যে একজন বিজেপির টিকিট পেয়েছেন, তার সম্ভাবনাটাই বেশি, শাসক দলের টিকিট পেয়েছেন। তো জয়বর্দিয়া বা টেন্ট হাউস মালিকদের কি এত সাহস হয়ে গেল যে তারা জানে যে এই লোকটা এমএলএ হবে, তার বিরুদ্ধে গিয়ে মেমোরেন্ডাম দিচ্ছে জেলা সভাপতির কাছে? এত সাহসটা তো অভিজিৎ পাল দিতে পারবে না। তার মানে
পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপির মধ্যে কেউ এই কাজটা করেছে। এটা এটা দুগ্ধপুষ্ট শিশু যে কাল জন্ম নিয়েছে সেও এটা বুঝতে পারবে, আর সাধারণ নাগরিক তো বুঝতেই পারছেন। রাজদীপ রায়কে পছন্দ করেন না অনেকেই আছেন। আমি তো দেখছি সোশ্যাল মিডিয়া রাজদীপ রায়ের বিপক্ষে যদি কোনো পোস্ট দেওয়া অনেক সাপোর্ট পড়ছে। রাজদীপ রায়কে মানে রাজদীপ রায় এতটুকুই মানে অজনপ্রিয় আমি বলবো, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিন্তু এই কাজটা করার পর তার প্রতি মানুষের একটা সহানুভূতি বাড়ছে আমি লক্ষ্য করছি। কারণ বোঝাই যাচ্ছে, ধরুন আপনি কারো কাছে টাকা পান 500 টাকা বা 10,000 টাকা পান, দিচ্ছে না, তারপর সেই লোকটা তার স্ত্রীর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি কি তার কাছে বলবেন যে আমার টাকাটা দাও? আপনি কেন বলবেন না? আপনি ভাববেন না এরকম লোকটা তার স্ত্রীকে নিয়ে বেরিয়েছে, তার স্ত্রীর সামনে তার কাছে টাকা চাওয়াটা উচিত নয়। তাকে একটা অন্য সময় টাকা চাইবে, একা চাইবো বা কোনো সময় চাইবো। খুব মানে কঠোর ব্যক্তিও স্ত্রীর সামনে গিয়ে কোনো সময় টাকা চায় না। এখন যে লোকটা প্রচণ্ড টট প্রকৃতির হয়, বারে কথা দিয়ে কথা রাখছে, তখন হয়তো স্ত্রীর সামনে গিয়ে বলতে পারে, কিন্তু সাধারণত স্ত্রী বা পরিবারের ছেলেমেয়ের সামনে গিয়ে কেউ টাকার তাগদা দেয় না। কারণ এতে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, স্ত্রীর সামনে তার মর্যাদা যাবে, রাগ করতে পারে, ভবিষ্যতে আমাকে টাকা দেবেই না, বলবে তুমি আমার স্ত্রীর সামনে তাগদা দিয়ে তোমার টাকা দেবই না, তুমি আমাকে বিজ্জত করেছো। তো রাজদীপের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই হয়েছে। যদি আপনার টাকা পেয়েও থাকেন, এটা নির্বাচনের পরেও আদায় করতে পারতেন বা কয়েকদিন আগেও বলতে পারতেন। টিকিট পাবেন যখন তিনি নমিনেশন দিবেন তার আগের দিন আপনারা বা 2 দিন আগে আপনারা এরকম করছেন, তার মানে বোঝাই যাচ্ছে যে একটা বিব্রত করার জন্য এই কাজটা। টাকা আদায়টা বড় কথা না, এবং এটা করলে যে টাকা আদায় হবে এমন তো নয়। রাজদীপ রায় তো দেখলাম বলেছেন টাকা তিনি পান না। এখন তিনি টাকা পান কি পান নাই বিচার কি এখন আমি করব, সাংবাদিকরা করবেন, না জনগণ করবে? কে করবেন? এটা আদালত করবে। আদালত দুপক্ষের বক্তব্য শুনবে, সাক্ষী সাবুত নেবে, তারপর তাগদা ধোয়াবে, সেই কি ইন্ডিয়া ফাউন্ডেশনকে ডাকবে, কর্তৃপক্ষকে, জীবনজ্যোতি কর্তৃপক্ষকে ডাকবে, তারপর ঠিকঠাক হবে, তারপর টাকার বিচার হবে। সেটা তো আমরা সাংবাদিকরা করতে পারি না, জনগণও করতে পারবেন না। জনগণের কি সময় আছে নাকি কে ভালো হয় দেখি আপনার ডকুমেন্ট, দেখি আপনার ইনভয়েস আছে কিনা, হ্যাঁ আপনি কবে করেছিলেন, এটা জনগণ দেখবেন না। সময় নেই জনগণের, সাংবাদিকেরও নেই। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনারা বা মানুষ তাই পাচ্ছি না, যেটা বোঝা যাচ্ছে হয়তো আপনাদের উদ্দেশ্য এরকম নয়, হয়তো আপনারা টাকা স্বাভাবিক এতটা টাকা কিন্তু ছেড়ে দেবেন না, আপনি চাইবেন যে টাকাটা করতে। কিন্তু মানুষ কিন্তু এরকম ভাবছেন যে কেউ আপনাদের দিয়ে করাচ্ছে। আপনারা বলবেন না করা আমাদের দিয়ে করানো হয়নি। জয়বর্দিয়ার প্রতি মানুষ, আমার তো অগাধ বিশ্বাস জয়বর্দিয়ার প্রতি, কিন্তু এই ক্ষেত্রে মনে হচ্ছে তিনি কোনো একটা চাপে কাজটা করেছেন। চাপটা কি সেটা আমি জানি না, কিন্তু একটা চাপ নিশ্চয়ই আছে। তাহলে তার মতো মানুষ একজন লোক মনোনয়ন দেবে, তার আগের দিন তার বিরুদ্ধে এরকম কথা তিনি বলার মানুষ নন, কিন্তু তিনি বলেছেন, এটা ঘটনা। যাই হোক, আমি এখানে কোনো পক্ষ সমর্থন করছি না। আমি বলছি যে এই যে বিষয়টা কিন্তু আমার কাছে একটা ডাল মে কুচ কালা হয় মনে হচ্ছে। নমস্কার।